কাশেম মাতবরকেও কি এবার পুলিশের লোকেরা অ্যারেস্ট করে ফেলবে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন 2 এর 714তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবে না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার দিবাকে দেখা যাবে সে এবার কাশেম মাতবরের যে 2 নম্বরই কাজকর্ম রয়েছে সব কিছু পুলিশের লোকদের সামনে ফাঁস করে দেবে। কাশেম মাতবর যে দিবাকে একটি বাজে প্রস্তাব নিয়ে চিঠি দিয়েছে, সেই চিঠিটি এবার এসআই মুজাহিদকে দেখাবে এবং এসআই মুজাহিদকে দেখিয়ে বলবে, এই দেখুন আপনাদের কাশেম মাতবরের অবস্থা। আর এটি দেখে এসআই মুজাহিদও দেখা যাবে সে অনেক বেশি রেগে যাবে এবং এক পর্যায়ে এসআই মুজাহিদকে দেখা যাবে সেও কাশেম মাতবরকে এবার খোঁজা শুরু করে দেবে। অর্থাৎ সাত্তার সাহেব যেরকম দৌড়ের উপর রয়েছে, এবার কাশেম মাতবরকেও দেখা যাবে সেও এবার দৌড়ের উপর থাকবে, কারণ পুলিশের লোকেরা এবার কাশেম মাতবর এবং সাত্তার সাহেব দুজনকেই অ্যারেস্ট করার সিদ্ধান্ত নেবে। আর অন্যদিকে দিবাকে দেখা যাবে সে এবার বোরহানের মাকে দেখতে যাবে, কারণ গত পর্বে আপনারা দেখতেই পেরেছেন বোরহান এসে দিবাকে অনেক রিকোয়েস্ট করেছিল যাতে করে দিবা যেন তার মায়ের সাথে দেখা করে, এবং এক পর্যায়ে দিবাকে দেখে বোরহানের মাকে দেখা যাবে সে অনেক বেশি খুশি হবে, এবং শুধু বোরহানের মা নয়, সাথে বোরহান অনেক বেশি খুশি হবে এবং এক পর্যায়ে বোরহান বলেই ফেলবে যে আসলে আমি এর আগে আপনাকে আমার মনের যেখানে রেখেছি আজ থেকে তার থেকেও উচ্চ অবস্থায় রেখেছি। এর আগে আমি আপনাকে শুধু মনেই রেখেছি, আর এখন থেকে আমি আপনাকে মাথায় তুলে রাখবো। আমি আপনাকে নিয়ে যে বাজে চিন্তাভাবনা করেছিলাম সেগুলো একদম ধুয়ে মুছে ফেলেছি। আর এইসব কথা শুনে দিবাকে দেখা যাবে সেও এবার বোরহানকে ভালোবাসা শুরু করে দেবে। আর অন্যদিকে উগান্ডাকে দেখা যাবে সেবার গুড্ডি সাহেবের বাড়ি যাবে, অর্থাৎ গুড্ডি সাহেব যে উগান্ডাকে ফোন করে তাকে ছাড়ানোর জন্য বলেছে, এটির পরেই উগান্ডা এবার গুড্ডি সাহেবকে ঘর থেকে বের করবার জন্যই তার বাড়িতে যাবে এবং এক পর্যায়ে আসমা ভাবি নিষেধ করবে। আসমা ভাবি বলবে, না, ওকে ঘর থেকে বের করা যাবে না, কারণ ও আমাকে নিয়ে বাজে কথা বলেছে, এবং শুধু আমাকে নয় তোর মাকে নিয়ে ও বাজে বাজে কথা বলেছে, যার কারণে তোর মা পর্যন্ত কান্নাকাটি করেছে। আর এইসব কথা শুনে উগান্ডা বলবে, যাই হোক না কেন, আসলে ফুপা আমাদের সাথে যে অন্যায়টি করেছে তারপর তো আবার আমাদের কাছে মাপ চেয়েছে, আজকের মতো তাকে ছেড়ে দিন। এরপর যদি আবারও এই একই রকমের অন্যায় করে তাহলে আবার একে বেঁধে রাখবেন, তখন আমিও একে ছাড়াতে আসবো না। আর এইসব কথা শুনে এবার আসমা ভাবিকে দেখা যাবে সে গুড্ডিকে ঘর থেকে, অর্থাৎ ঘরে যে আটকে রেখেছিল সেখান থেকে খুলে দেবে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে বকুলপুর সিজন 2 এর আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।